আসসালামু আলাইকুম গাইস। সো অলরেডি হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে গেছি, এখন সবাই কিন্তু ঘুমাইতেছে। চলুন ভিউয়ার্স, আমরা নিচে চলে যাই। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি আপনারা অবশ্যই টাইটেল বা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। আমরা হচ্ছে যাচ্ছি রাত ভোর 5টা বাজে হচ্ছে আমরা খেজুরের রস খাওয়ার জন্য। তো অলরেডি হচ্ছে আমার ফ্রেন্ড সাইকেল অনেকে এর আগে গিয়েছিল, বাট হচ্ছে আমি যাই নাই। এই হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আমি খেজুরের রস খেতে যাচ্ছি। তো হচ্ছে আমরা হচ্ছে তিনজন যাব। আমি, আমার এক ফ্রেন্ড রয়েছে আশরাফুল আলম রিপন, এবং হচ্ছে আরেকটা ফ্রেন্ড রয়েছে অলিউল্লাহ। তো হচ্ছে গাইস, আমি নিচে চলে আসলাম। এখন দেখেন রাত রয়েছে, এখন কিন্তু সকাল হয় না। রিপন আমাকে বলে হচ্ছে উদয়ন স্কুলে যাওয়ার জন্য, এটার সামনে দাঁড়িয়ে থাকার জন্য। তো হচ্ছে আমি দাঁড়িয়ে থাকি, কারণ হচ্ছে আমার গাড়ি হচ্ছে বের করতে পারি নাই, কারণ গ্যারেজ লক ছিল, চাবি আমার কাছে ছিল না। তো হচ্ছে অলিউল্লার গাড়ি নিয়ে নেই, কারণ হচ্ছে তার গ্যারেজ হচ্ছে তার কাছে চাবি ছিল। তো কি আর করা, তিনজন হচ্ছে বসে গেলাম এক গাড়িতে। একটু কষ্ট হয়েছে যদি যেতে, আর এখনও কিন্তু অনেক রাত্র রয়েছে দেখেন, কারণ হচ্ছে সকাল হয় না এখনও। আমরা হচ্ছে বুড়ে চলে যাই, লাইট হচ্ছে অন করে দেয় হচ্ছে গাড়ির। তো অলরেডি হচ্ছে আমরা যে মেন রাস্তায় উঠে গিয়েছি, যেটা হচ্ছে আপনার আজমপুর কাঁচাবাজার থেকে হচ্ছে আপনার মাজার রোডে যেতে যেটা রাস্তা, এই রাস্তায়। তো ওই রাস্তারও কিন্তু অলরেডি কাজ চলতেছে। তো অলরেডি গাছ আমরা দেখেন চলে আসছি যে জায়গায় বলছে লোকেশন, বিএস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকার জন্য। তো হচ্ছে আমরা এই জায়গায় চলে যাই। আর একটু পরে হচ্ছে দেখি আমরা যে হচ্ছে ওই ভাইয়া হচ্ছে আসতে থাকে। আই মিন যে রস হচ্ছে রেখা হবে, তার নাম্বারটা হচ্ছে রিপনের কাছে ছিল। তাকে কল দেই। তো বলছে যে আপনারা দাঁড়ান, আমরা আসতেছি। তো অলরেডি হচ্ছে ফজরের নামাজ পড়বে। তো হচ্ছে অলিউল্লাহ হচ্ছে চলে যায় মসজিদে, আর আমি হচ্ছে ওনার সাথে সাথে যাই, এবং হচ্ছে রিপন ওয়েট করে। তো ওই যে দেখেন ওই ভাই হচ্ছে যাইতেছে, আমরা হচ্ছে বাইকে তিনজনে আসি। তো হচ্ছে ওই ভাইয়ের পিছু পিছু হচ্ছে যাবো। তো অলরেডি হচ্ছে তারা দুজন ওই জায়গায় থাকে, আমি হচ্ছে ওই ভাইয়ের সাথে থাকি। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে এই ফার্স্ট টাইম হচ্ছে আমি খেজুর রস খেতে যাচ্ছি, এবং হচ্ছে আমি ওনার সাথে একলা ছিলাম, সিঙ্গেল। আর হচ্ছে তারা দুজন হচ্ছে মসজিদে ছিল, পরবর্তীতে আসবে। কারণ আমি যদি না যাই তাহলে হচ্ছে চিনবে না লোকেশন কোথায়। ওই ভাইয়ের কাছে হচ্ছে ফোন একটা ছিল। তো যাই হোক, আমি হচ্ছে ভাইয়ের সাথে সাথে চলে যাই। ভাই বলতেছে আসেন, ভিতরে আসেন, আমরা হচ্ছে খেজুরের রস পারবো। ওই যে দেখেন খেজুর রসটা দেখতে পাচ্ছেন আপনারা। তো হচ্ছে ওটা থেকে হচ্ছে রস পারবে। আর হ্যাঁ, অনেকে বলে হচ্ছে সাপ বা হচ্ছে বাদুর বা হচ্ছে এগুলা পসরা বা হচ্ছে বজ্র পড়ে। তো তারা কিন্তু খুব কেয়ারভাবে কিন্তু দেখেন নেট দিয়ে থাকে এবং হচ্ছে জালি দিয়ে থাকে, যাতে হচ্ছে কোনো সমস্যা যাতে না হয়, তারা হচ্ছে বি কেয়ারফুল। তো অলরেডি হচ্ছে আমি ভাইয়ের হচ্ছে ফুটেজ নিতেছি। ভাই বলতেছে যে ভাই আমি একটা ফুটেজ নিচ্ছি। তো বলছে নো প্রবলেম, সমস্যা নেই, অনেকেই ফুটেজ নেই। তো হচ্ছে ভাইয়ের আমি শট নিয়ে নিলাম। অলরেডি হচ্ছে দেখেন কলসিতে হচ্ছে রস অনেকটা পড়েছে, এখন হচ্ছে যাতে খুলতেছে। আর হ্যাঁ, আপনারা বলতে পারেন যে হচ্ছে এটা মাটির হাঁড়ি না কেন। তো হচ্ছে মাটির হাঁড়ি বলে অনেক সময় পরে ভেঙে যায়, যার কারণে হচ্ছে এগুলো হচ্ছে কলস হচ্ছে বেঁধে রেখেছে। তো একটা গাছ থেকে অলরেডি পারা শেষ। তো হচ্ছে আশরাফুলরা রিপনরা আসার আগে আগে হচ্ছে আমরা দুইটা গাছ হচ্ছে উনি হচ্ছে রস পারে। এই যে একটা থেকে সিঙ্গেল পারলো, এখন হচ্ছে আরেকটা গাছ রয়েছে আর একটু পাশেই, ওটা থেকে আরেকটা পারবে। তো হচ্ছে যে দেখেন ওই জায়গায় চলে যেতেছে আপনার জঙ্গলের ভিতর দিয়ে। তো হচ্ছে দেখেন নিচে হচ্ছে বোরে কাটা দিয়েছে, কারণ হচ্ছে যাতে করে অন্য কেউ রস না নিতে পারে। তো অলরেডি হচ্ছে এই গাছও দেখেন উঠে গিয়েছে। আর প্রত্যেকটা গাছে কিন্তু লক করা, তারা হচ্ছে চাবি দিয়ে হচ্ছে খুলতে হয়, কারণ হচ্ছে যে কেউ তা না হলে চুরি করে নিয়ে যায় বলে ওরা বলে। তো যাই হোক, এই গাছ থেকে হচ্ছে রস পারতেছে, আমি হচ্ছে নিচে অপেক্ষা করতেছি। আর হ্যাঁ, ভাইয়া বলতেছিল যে যখন প্রচুর শীত ছিল তখন হচ্ছে বেশি বেশি রস ছিল, এখন কিন্তু আস্তে আস্তে কমে যেতেছে, যেহেতু হচ্ছে গরম সিজন পড়ে আসতেছে। তো হচ্ছে এটা থেকেও পারা শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যেতেছি। তো হচ্ছে বাগান থেকে আমরা বের হয়ে যেতেছি। এখন বাকি যে গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে বাড়ির ভিতরে। তো হচ্ছে অলরেডি রিপোর্টরাও চলে আসছে যে বাইক নিয়ে, এখন হচ্ছে আমরা অন্য আরেকটি গাছে যাব। তো হচ্ছে রিপন আর আমি চলে যাচ্ছি আস্তে আস্তে বাড়ির ভিতরে, কারণ হচ্ছে মহিলারা থাকতে পারে, ওই জন্য হচ্ছে আমি আর রিপন চলে গেলাম। তো হচ্ছে ভাইয়াকে বলছে আসতে পারবো না, বলছে সমস্যা নেই আসেন। তো হচ্ছে যে চলে গেলাম, দেখেন একটা বট গাছ রয়েছে, এর পাশে হচ্ছে খেজুর গাছটা রয়েছে। তো হচ্ছে যাতে খুব কমে দেখা যায়, তো হচ্ছে আমি জুম দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর হ্যাঁ, এই জায়গায় কিন্তু ব্লগারের কিন্তু অভাব নেই, তারা দুজন হচ্ছে ব্লগ ভিডিও শুরু করে দিয়েছে, রিপন এবং হচ্ছে অলিউল্লাহ। তো যাই হোক বিয়ার্স, এখন হচ্ছে ওইটা থেকে রস পারতেছে, তারা হচ্ছে ভিডিও মেক করতেছে, আর হচ্ছে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তো দেখেন অনেকটা রস হয়েছে, যে বাকি যে গাছটা থেকে পেরেছে এটা থেকে দেখেন কতটুকু রস হয়েছে। এখন হচ্ছে এটা থেকে পারার পরে হচ্ছে আরও গাছ রয়েছে, ওইগুলো থেকেও পারবে। আর হ্যাঁ, ভাই বলতেছে যে আরেকটা গাছ রয়েছে, ওটা হচ্ছে বাড়ির ভিতরে। তো হচ্ছে কি আর করে, আমরা হচ্ছে ওই গাছের দ্বারা চলে যেতেছে। এখন এখন হচ্ছে ক্যামেরাতে রয়েছে অলিউল্লাহ। তো অলরেডি গাছ ওটা হচ্ছে আপনার বাড়ির ভিতরে চলে গিয়েছি, ওটাতে হচ্ছে মাটির হাঁড়ি হচ্ছে বাঁধা ছিল, যেটা হচ্ছে একটু ফিল অন্যরকম লাগছিল। তো হচ্ছে আমরা আস্তে 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 ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে হচ্ছে চলে গেলাম। এখন দেখেন যে ওই গাছটা হচ্ছে বাড়ির ভিতরে একদম। তো হচ্ছে খোলামেলা রয়েছে, দেখা যায় খুব ইজিলিভাবে। তো দেখেন যে উপরে হচ্ছে ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছে, দেখেন একদম হচ্ছে উপরে অনেক উঁচু কিন্তু। আর হ্যাঁ, এই গাছের রসটা কিন্তু অস্থির ছিল, কারণ হচ্ছে আমরা হচ্ছে একটু টেস্ট করেছিলাম যখন হচ্ছে পারে, যেহেতু মাটির হাঁড়ি। তো হচ্ছে এরপর আমি হচ্ছে একটু দুষ্টামি করতেছিলাম, ওই দিক দিয়ে হচ্ছে ভিডিও মেক করতেছিলাম যে হচ্ছে রাখবেন নি রস কালা, এই কালা রাখবেন নি রস। তো হচ্ছে ব্যবসা আজকে বেশি ভালো ছিল না, ওদিক দিয়ে হচ্ছে আমি একটু ফানি ভিডিও করতেছিলাম। আর হচ্ছে ওই পাশে হচ্ছে আরেকটা গাছ থেকে হচ্ছে তারা রস পারে। তো অলরেডি পারার পর হচ্ছে আমরা টেস্ট করি যে কেমন দেখি। তো হচ্ছে দেখেন বোতলে করে হচ্ছে আমরা হচ্ছে একটু একটু টেস্ট করতেছি। তো এটার হচ্ছে আবার ভিডিও ক্লিপস নিয়েছে, যেটা হচ্ছে অলিউল্লাহ ক্যামেরা ধরেছিল।
তো হচ্ছে আমি একটু খাই, রিপন একটু খাই এবং হচ্ছে যে অলিউল্লাহ হচ্ছে এরপরে টেস্ট করতেছে। তো যাই হোক বিয়ার্স, অনেক ভালো ছিল। এখন হচ্ছে আমরা চলে যেতেছি, কারণ হচ্ছে আমরা হচ্ছে রস নিয়ে নিলাম অলরেডি। তো হচ্ছে ওই জায়গায় খেলাম আমরা কিছু এবং হচ্ছে রিপন নিল, আমি নিলাম, আমার একটা ভাইয়ের জন্য হচ্ছে নিয়ে আসছি। তো বিয়ার্স, এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না, এখান থেকে হচ্ছে সর্বোচ্চ 15-20 মিনিট সময় লাগে। তো অলরেডি হচ্ছে বাসায় চলে আসলাম। এখন হচ্ছে প্রথমে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার আম্মুকে হচ্ছে রসটা টেস্ট করাই, কারণ হচ্ছে আমরা তো ওই জায়গায় টেস্ট করি। বাসায় হচ্ছে সবাই শুয়েছিল, আম্মু হচ্ছে সজাগ ছিল কারণ অফিসে যাবে। তো হচ্ছে আম্মুকে দিয়ে সে হচ্ছে বোতল থেকে রসটা হচ্ছে বের করে এবং হচ্ছে কুলে, যে আমি বলতেছি যে তুমি ফার্স্টে খাও, দেখো কেমন লাগে, কোনো সময় খায় নাই, এই ফার্স্ট টাইম খাবে। তো হচ্ছে অলরেডি হচ্ছে গ্লাসে হচ্ছে রস ভরে নিল, এখন হচ্ছে সে টেস্ট করবে। সো হচ্ছে সে টেস্ট করে বলে যে অনেক ভালো লেগেছে, এই ফার্স্ট টাইম খেয়েছি। তো ভিউয়ার্স, আমাদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, নেক্সট ব্লগ পেতে অবশ্যই হচ্ছে যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা পেজটি ফলো রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।